আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে যে কথাগুলো বলবো, জাতীয় পার্টি সম্বন্ধে কিছু কথা বলতে চাই। কারণ কাউকে জ্ঞান দেওয়ার জন্য আর উপদেশ দেওয়ার মতো সেই যোগ্যতা আমার নাই। তারপরও কথাগুলো বলবো, হয়তো কারো কাছে ভালো লাগতে পারে, হয়তো নাও লাগতে পারে। আমি আমি নিরপেক্ষতাভাবে কিছু কথাগুলো বলবো, যে কথাগুলো বলতে চাই আর কি। জাতীয় পার্টিটা কিন্তু আসলে এই যে মানুষ যেভাবে অপবাদ দেয়, মিথ্যা কথা বলে, আমি জানি না তারা কিন্তু বিচার বিশ্লেষণ করে এই অপবাদ দেয় না শুধু স্বার্থের জন্য অপবাদ দেয়, একমাত্র আল্লাহ জানে আর সেই জানে না, তার মাথায় কোনো কাজ করে না তাদের। আমি একটু কথাই বললাম, এই জাতীয় পার্টিতে কোনোদিন এদের দুর্নীতি সম্বন্ধে শুনেছি, এরা কোনো চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করছে, করে না। এরা কখনো আন্দোলনও জড়ায় না, তারা একটা সাদা সিধাভাবে দল করে। সেই জন্য এই দলটা আসলে ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়কে জানে, এই দলের ভিতরে অনেক যাদের দ্বারা এই দলটা পরিচালনা হয় এবং এই দলটা উপরের দিকে উঠানো সম্ভব, জনপ্রিয়তা করা সম্ভব, তাদের ভুলের কারণে আজ জাতীয় পার্টিতে বিলীন হয়ে যাচ্ছে। দেখে কষ্ট লাগে। হোসেন মোহাম্মদ এরশাদ একজন সাদা সিধার মানুষ ছিল, হয়তো হতে পারে সামরিক আইন জারি করেছিল, হয়তো সেনাপ্রধান ছিল, সেখান থেকে সে দখল এই ক্ষমতা নিয়েছে, এটা অন্য ভিন্ন বিষয়। কিন্তু রাষ্ট্র পরিচালনা মানুষের সাথে হোসেন মোহাম্মদ এরশাদ একজন প্রকৃতি রাষ্ট্রপ্রধানের মধ্যে একজন বাংলাদেশ যে কত ছিল, হয়তো যার যার জায়গা থেকে সে ব্যাখ্যা করে। হয়তো দেখা যায় আমি যারা ভালোবাসি, সে চুরি করুক, বদমাশি করুক, সে আমার কাছে অনেক প্রিয়। এটা কিন্তু বাংলাদেশের বাস্তবতা, এটা কিন্তু সবাই মেনে নিতে হবে। কিন্তু আমি নিরপেক্ষভাবে বলতেছি, কারণ আমি কোনো দল করি না। যাই হোক, যে কথাটা বলতে চাই, আমাদের যে জেএম কাদের সাহেব, জেএম কাদের নীতি ভালো, আদর্শ ভালো, কিন্তু বাংলাদেশের জন্য এই নীতি আদর্শ নিয়ে দল করতে গেলে দলটা উপরের দিকে উঠাটা পুরো কষ্ট করে যায়। কারণ বাংলাদেশের মানুষগুলো জোয়ার ভাটা, বাংলাদেশের মানুষ কোনো নীতি আদর্শ ধারণ করে, তারা কোনো নীতি আদর্শ পছন্দ করে না। এক নীতিতে যখন থাকবেন, এক নীতি নিয়ে যদি দল পরিচালনা করেন, তাহলে আপনার দলটা নিচে নামবে, উপরে উঠবে না। কারণ বাংলাদেশের মানুষের মন মানসিকতা এরকম। তাই বলবো আপনাকে দলটা পরিচালনা যদি করেন, এখনো সময় আছে। মনের ভিতরে কষ্ট, দুঃখ সব ভুলা এখনো যারা এর সাথে মনের ভিতরে লালন করে, তাকে দলে নেন। হয়তো আপনার পছন্দ না, দল তো শক্তিশালী, দলের নেতাকর্মীরা তো উপকৃত হবে। এই দলটা যে শক্তিশালী হয়, হোসেন মোহাম্মদের সাথে নাম না থাকবে। আর দলটা যদি ধীরে ধীরে বিলীন হয়ে যায়, এর সাথে নামটা ধীরে ধীরে মানুষের মন থেকে উঠে যাবে। সেই জন্য বলছি, মনের ভিতরে যত কষ্ট, দুঃখ আছে, সব ভুলে সবাইকে, যারা এর সাথে মনের ভিতরে এখন লালন পালন করতেছে, এর সাথে এখন ভুলতে পারে না, তাদেরকে আহ্বান জানান, তাদেরকে নিয়ে ত্যাগ করেন। দেখবেন দলটা বড় হবে, আপনিও শক্তিশালী হবেন, আর এর সাথে নামটা কিন্তু থাকবে। এটাই অনুরোধ রইল। যদি কথার মধ্যে ভুল হয়ে থাকে, আমার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আপনার কিন্তু ভালো থাকবে।